আরজিকর কাণ্ডে পথে নেমেছেন ফুরফুরা শরীফের পীরজাদারা। একাধিক পীরজাদা রয়েছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। মেহরাব সিদ্দিকী, শাহবাজ সিদ্দিকী, সাফের সিদ্দিকী, কাসিম সিদ্দিকী সহ মুনতাকিম সিদ্দিকী আরও পীর সাহেবরা রয়েছেন। একাধিক পীরজাদারা নেমেছেন। বিশাল লম্বা মিছিল এই মুহূর্তে ফুরফুরা শরীফ উত্তাল আরজিকর কাণ্ডে। আর এই আজকে দেখছেন না ফুরফুরা শরীফের মহিলারা তারা রাস্তায় নেমেছে, তারা বোরকা পরে তার বোনের বিচার চাইছে। বিগত দিনেও ঘটনা ঘটেছে, তো বিগত দিনে ঘটনাকে কেন্দ্র করে যদি যথাযথ পদক্ষেপ নেওয়া হতো আজকে হয়তো এই দিনটা আমাদের দেখতে হতো না। ঘোষণা অনুযায়ী আজকে পথে নেমেছেন আপনারা? আমরা বিগত দিন থেকে ফুরফুরা দরবার শরীফের তরফ থেকে আমরা প্রতিবাদ করেছি। আসিফা, আমার বোন আসিফাকে যেভাবে নির্মমভাবে ধর্ষণ করে হত্যা করা হয়েছে এবং মণিপুর থেকে কেন্দ্র করে, গুজরাট থেকে কেন্দ্র করে বিভিন্ন রাজ্যে আমার দেশের যেভাবে নারীদের উপরে নির্যাতন, অত্যাচার, ধর্ষণ করা হচ্ছে, ধর্ষণ করে হত্যা করা হচ্ছে, আমরা কল্পনা করতে পারিনি যে আমার বাংলায় অন্য অন্য রাজ্যের পরিস্থিতি এখানে চলে আসবে। আমরা কল্পনা করতে পারিনি, কিন্তু আজকে আমরা দেখলাম আমার রাজ্যে যেভাবে একজন ডাক্তার জানার কাছে আমাদের জীবনকে বাঁচাবার জন্য ছুটে যায়, আমাদের বিভিন্ন রকমের রোগ বিমারকে ভালো করার জন্য ছুটে যায়, যেনারা আমাদের সেফটি দেবেন, আজকে সেই ডাক্তাররা সেফটিতে নাই। আজকে আমরা যাবো কার কাছে? আজকে আমার বোন ডাক্তার, তিনি জনগণের সেবা করছিলেন, শরীর ক্লান্ত হয়ে গেছে, বিশ্রাম নিতে গেছেন, আজকে নরপিশাচ কিছু মানুষ সেই বোনকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। তারই প্রতিবাদে আমরা ফুরফুরা দরবার শরীফের পীরজাদারা এবং এলাকার মানুষ, আমরা মেয়েরা, আমার মায়েরাও, আমার বোনেরাও আজকে প্রত্যেকে রাস্তায় নেমেছে। অবিলম্বে আমরা দোষীদের শাস্তি চাইছি, কারণ আমরা দেখেছি যদি এর আগে আনিস খান হত্যার বিচার হতো, আবু সিদ্দিক হত্যার বিচার হতো, আসিফা ধর্ষণের বিচার হতো, মণিপুর কাণ্ডের বিচার হতো, তাহলে আজকে আমার রাজ্যে ডাক্তার আমার বোনকে এইভাবে ধর্ষণ হয়ে মরতে হতো না। তো অবিলম্বে আমরা ফুরফুরা দরবার শরীফের তরফ থেকে আমরা আমাদের রাজ্য সরকার সহ কেন্দ্র সরকারের কাছে অনুরোধ করছি, অবিলম্বে এ ধর্ষণ বন্ধ করা হোক, মহিলাদের সেফটির সুব্যবস্থা করা হোক, না হলে আগামী দিন আমরা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব। শাহবাজ সিদ্দিকীও নেমেছেন পথে। এই মুহূর্তে আমাদের সঙ্গে শাহবাজ সিদ্দিকী রয়েছেন, তিনিও কিন্তু এই মিছিলে পা মিলিয়েছেন। ফুরফুরা গ্রামবাসীরা যেমন পা মিলিয়েছেন মিছিলে, ফুরফুরা শরীফের একাধিক পীরজাদা তারাও কিন্তু এই মিছিলে পা মিলিয়েছেন। ভাইজান, আপনি কিছুদিন আগে একটা প্রতিবাদ জানিয়েছিলেন, আজকে আবারও পথে নেমে প্রতিবাদ করতে হচ্ছে। হ্যাঁ, যেভাবে নির্মমভাবে অত্যাচার করা হয়েছে, যে অমানবিক ঘটনা যে ঘটেছে, এটা আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এটাই আমরা মিডিয়ার মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আবেদন করেছিলাম। আজকে দরবারে ফুরফুরা শরীফের একাধিক পীরজাদাদের পক্ষ থেকে এবং এলাকাবাসীদের পক্ষ থেকে, গ্রামবাসীদের সহযোগিতায় আজকে আমরা পথের মধ্যে নেমে শান্তি মিছিল এবং এর দ্বারাই বাংলার ব্যাপী এই বার্তা দিতে চাই, মানবতা ছিল বাংলায় এবং আগামীতে মানবতা যেন থাকে, সেই প্রচেষ্টার মাধ্যম দিয়ে সমাজকে একটা দিক নির্দেশনা দেওয়া হোক এবং প্রশাসন যেভাবে কার্যকলাপ করছেন এই প্রশাসনিক কার্যকলাপগুলোকে আরও অ্যাক্টিভ হতে হবে এবং দোষীদেরকে যথাযথ চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এবং আজকে আরজিকর ঘটনার পরেও কিছু ভিন্ন রাজ্যে ঘটনা ঘটেছে, সেটাও খুবই নিন্দনীয় বিষয় যে আজকে আমরা পথে নেমেছি। আরজিকর সহ বিভিন্ন রাজ্যে যে পরিবেশ তৈরি হচ্ছে এবং বিগত দিনেও ঘটনা ঘটেছে, তো বিগত দিনে ঘটনাকে কেন্দ্র করে যদি যথাযথ পদক্ষেপ নেওয়া হতো আজকে হয়তো এই দিনটা আমাদের দেখতে হতো না। তো আমি চাইবো জাতি ধর্ম নির্বিশেষে সর্বজাতের সর্বধর্মের মানুষের দলবদ্ধভাবে, একতাবদ্ধভাবে সমাজের বুকে ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য সকলে দলবদ্ধভাবে আগিয়ে আসুক। একদমই বিগত দিনে যে সমস্ত ধর্ষণের ঘটনা ঘটেছে সেই ধর্ষণের প্রতিবাদ, সেই আমরা এই মুহূর্তে পেয়ে গেছি মিছিলের মধ্যে। তিনিও কিন্তু মিছিলের মাঝে রয়েছেন। যে আজকে আরজিকর কাণ্ড নিয়ে ফুরফুরা শরীফ থেকে আপনারাও পথে নামলেন। দেখেন, ফুরফুরা শরীফ যখনই মানুষের উপর অত্যাচার হয়, জুলুম হয়, ফুরফুরা শরীফ মাঠে নামে, আর এটা মাঠে থাকবে। আর এই আজকে দেখছেন না ফুরফুরা শরীফের মহিলারা তারা রাস্তায় নেমেছে, তারা
বোরকা পরে তার বোনের বিচার চাইছে। আমরা চাই যত দ্রুত যে মেন খুনি তাদেরকে মানুষের সামনে শো করা হোক যে এ হচ্ছে মেন খুনি, তাদের ওপরে তাকে বিরাট। অতএব আমরা ফুরফুরা শরীফ থেকে আজকে রাস্তায় নেমেছি এবং বাংলার প্রতিটা কোনায় কোনায় যেন এই রকম প্রতিবাদ আন্দোলন হোক, আমরা এটা চাই।